बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त। ডাকুইতের লাভ স্টোরি কোনো প্রচলিত প্রেমের গল্প নয়। এটি একটি ব্যর্থ প্রেমের এক বিষণ্ণ এবং তীব্র অনুসন্ধান, যেখানে আবেগ সহিংসতায় রূপ নেয় এবং মুক্তি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। নবাগত পরিচালক সেনিল দেও এমন একটি কাহিনী তৈরি করেছেন যেখানে আদি বিশেষ এবং মৃণাল ঠাকুর একটি ভিন্ন ধরনের প্রেমের গল্প নিয়ে এসেছেন। চলুন রিভিউ করা যাক সিনেমাটি আমাদের কাছে কেমন ছিল। সিনেমাটির কাহিনী হচ্ছে হরি অর্থাৎ আদিবিশেষ এমন একটি অপরাধের জন্য জেলে যায় যা সে করেনি, কারণ সরস্বতী অর্থাৎ মৃণাল ঠাকুর তাকে গভীরভাবে ভালোবাসে এবং জুলিয়েট বলে ডাকে। সে জেল থেকে পালায় এবং সরস্বতীর জীবন নরক বানিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। এরপর সিনেমার বাকি অংশে দেখানো হয় কিভাবে হরি তার প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করে, কী কারণে সরস্বতী তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং কিভাবে তাদের এই উত্তাল যাত্রার সমাপ্তি ঘটে। সিনেমাটি শুরুর কয়েক মিনিটের মধ্যেই এর মূল কাহিনী দ্রুত শুরু হয়ে যায়, যেহেতু গল্পের অনেকটাই ট্রেলারে প্রকাশ করা হয়েছে। যেমন প্রেমিকার দ্বারা প্রতারিত এক নায়ক জেল থেকে পালিয়ে প্রতিশোধ নিতে চায়, তাই দর্শকদের আকৃষ্ট করার জন্য সিনেমাটি মূলত আবেগঘন মুহূর্ত এবং অপ্রত্যাশিত মোডের ওপর নির্ভর করে। ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলো বেশ ভালোভাবে কাজ করে এবং রুব্রু গানটি একটি রোমান্টিক আবেশ তৈরি করে। তবে মৃণাল ঠাকুর এবং আদিবিশেষের সাথে তার প্রথম সাক্ষাতের দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপরাধের উপাদানটি কাহিনীতে আকর্ষণ যোগ করে এবং প্রথমার্ধের ডাকাতির পর্বগুলো গতি বজায় রাখে। দ্বিতীয় অর্ধে ডাকাত আবেগঘন কাহিনী বলার দিকে মনোযোগ দেয়, যেখানে অ্যাকশন দৃশ্যগুলো অল্প কিন্তু কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। কাহিনীর মুড এবং পেছনের কাহিনীগুলো বেশ অনুমানযোগ্য, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আবেগঘন প্রভাব ভালোভাবে কাজ করেছে, বিশেষ করে শিশুটি এবং আদিবিশেষের মধ্যকার দৃশ্যটিতে। ক্লাইম্যাক্সের কাছাকাছি অ্যাকশন দৃশ্যটি কিছুটা দীর্ঘায়িত মনে হলেও শেষ মুহূর্তের মুডটি সঠিক আবেগঘন আঘাত হানে, যা উপসংহারকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। যেখানে সিনেমাটি কিছুটা হতাশ হয়েছে তা হলো এর চিত্রনাট্য। যদিও সিনেমাটির মূল ধারণাটি শক্তিশালী, গল্পের কিছু ঘটনা অনুমানযোগ্য মনে হয় এবং আরও নিবিড় সম্পাদনার মাধ্যমে কাহিনীটি আরও ভালো হতে পারত। আবার প্রচারণামূলক সামগ্রীতে তীব্র অ্যাকশন দৃশ্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই তীব্রতা সিনেমাতে অনেকটাই অনুপস্থিত ছিল। অভিনয়ের দিক থেকে আদিবিশেষ আবারও তার চরিত্রে নিজে সেরাটা দিয়েছেন, কিন্তু এবারের অভিজ্ঞতা মিশ্র। একটি সমস্যা হলো প্রায় প্রতিটি দৃশ্যকে বিরক্তপূর্ণ করে তোলার অবিরাম প্রচেষ্টা। সেই প্রচেষ্টা বেশ স্পষ্ট এবং তার অভিনয়ের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দিয়েছে। তা সত্ত্বেও আদিবিশেষ আবারও দেখিয়েছেন যে একজন অভিনেতা হিসেবে তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। মৃণাল ঠাকুর আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন যা তার সুনাম বাড়িয়ে দিবে। যদিও তার চিত্রনাট্য খুব একটা চিত্রকর্ষক নয়, কিন্তু তার অভিনয় এবং পর্দায় উপস্থিতি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি নিঃসন্দেহে সিনেমাটির প্রধান আকর্ষণ ছিল। অনুরাগ কেশব তার চরিত্রে ঠিকঠাক অভিনয় করেছেন। অন্যদিকে জ্ঞানমেরি খান, প্রকাশ রাজ, অতুল কুলকার্নি, সুনীল এবং জরিনা ওয়াহাব তাদের প্রতিভা দেখানোর তেমন কোনো সুযোগ পায়নি। সবশেষে ডাকুইত এ লাভ স্টোরি একটি আবেগঘন চরিত্র নির্ভর সিনেমা, যা জাঁকজমকের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেয়। এটি হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা এর স্তরবিন্যাস, কাহিনী এবং সংযত অভিনয়ের সাথে একাত্ম হতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি মর্মস্পর্শী এবং স্মরণীয় সিনেমা হয়ে থাকবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।